গণমাধ্যমে ভয়েস বোর্ড বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গণমাধ্যম নিয়ে সংলাপে প্রেস সচিব সহ অন্য বক্তারা গণমাধ্যমের সংকট, সাংবাদিকতার মান ছাড়াও নানা বিষয়ে আলোচনা করেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিভিন্ন প্রসঙ্গে ধারাবাহিক সংলাপ করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এবারের বিষয় গণমাধ্যম। সংলাপে বক্তারা আওয়ামী লীগের শেষ 16 বছর ছাড়াও অতীতের বিভিন্ন সময়ে সাংবাদিকতার মান, সাংবাদিকদের কর্মপরিবেশ, পারিশ্রমিক, সুযোগ সুবিধা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেন। সাংবাদিকরা আওয়ামী লীগ বিএনপি হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় যে সমস্যাটা তৈরি হয়েছে, যে প্রতিবাদ নেই, সেটা মালিকের সঙ্গেও তারা বোঝাপড়া করতে পারছে না, সরকারের সঙ্গেও বোঝাপড়া করতে পারছে না। এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। সবার কথা শুনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব সতর্ক থাকার আহ্বান জানান। সাংবাদিকতার পেশাকে কেউ যেন কলঙ্কিত করতে না পারে এই ব্যাপারে আশ্বাস দেয়া হয়। সাংবাদিকতার পথে বাধা হিসাবে থাকা চিহ্নিত 32টি কালো আইন বাতিলের। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, ওয়েস্ট বোর্ডের যে সিস্টেমটা। বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। আমাদের এই মেকানিজমটা থাকা দরকার যে সংবাদ মাধ্যমের কাছে সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতার একটা জবাবদিহির জায়গা তৈরি করা দরকার, কার্যকর দায়িত্বশীলতার জায়গা। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। দর্শক ও পাঠকরা কেমন গণমাধ্যম চাই সে বিষয়ে তথ্য সংগ্রহ শুরুর কথাও জানানো হয় সংলাপে। পাঠক, দর্শক, শ্রোতার মূল্যায়নটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।